নমস্কার। আইটিআইয়ের ফর্ম ফিল আপ বা আইটিআই ভর্তির ফর্ম ফিল আপ অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং সেই সঙ্গে আবেদনের ফি অনলাইনে কিভাবে দেবেন এবং ভেরিফিকেশন পদ্ধতি এবং সেই সঙ্গে ডকুমেন্টস আপলোড পদ্ধতি সমস্ত তথ্য এবং অনলাইনের আবেদন পদ্ধতি এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আপনি scvtwb.in এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং সেই সঙ্গে আপনি দেখতে পাবেন যে গাইডলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনের আবেদনের জন্য যে নির্দেশিকা বা গাইডলাইন বা নিয়মাবলী বলতে পারেন, সমস্ত কিছু এখানে পাবেন। ক্লিক করে পিডিএফ একটি ডাউনলোড হয়ে যাবে, আপনি দেখতে পারেন এবং নাও দেখলে কোনো আপনার অসুবিধা হবে না। আমি এই ভিডিওতে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং আইটিআই এবং পলিটেকনিকের ফর্ম ফিল আপ পদ্ধতি সমস্ত কিছু আপনাদের দিকে জানিয়ে দেব এবং তথ্য পুস্তিকাতে আপনি দেখতে পাবেন এখান থেকে এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী যে রয়েছে অপশান, এখান থেকে আপনি ফর্ম ফিল আপ সম্বন্ধে এবং বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং মনে রাখবেন যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15/5/2024 অর্থাৎ 15ই মে 2024। কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক ফর দ্য সেশন 2024-25 অ্যান্ড 24-26 ইজ ওপেন নাও। দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ফিস পেমেন্ট অ্যান্ড ডকুমেন্টস আপগ্রেশন ইন 15/5/2024 অর্থাৎ 15/5/2024 মধ্যে আপনাকে ফিস পেমেন্ট, অনলাইনে ফর্ম ফিল আপ সমস্ত কিছু করতে হবে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন যে ক্যান্ডিডেট সার্ভিস, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। যদি না এখানে রেজিস্ট্রেশন আগে থেকে করা থাকে তাহলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, যদি অলরেডি রেজিস্টার থাকে তাহলে এখানে সাইন ইন করবেন। সাইন ইন এখানে করবেন যদি আপনার রেজিস্টার থাকে। যেহেতু আমার রেজিস্টার নেই, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে আমি ক্লিক করেছি এবং নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের একটা ফর্ম আপনার কাছে ওপেন হবে। দেখবেন ফার্স্ট নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদনকারী ওনার ফার্স্ট নেম দেবেন। মিডিল নেম যদি থাকে, নামের মাঝারে কুমার বা কিছু যদি থাকে আপনি দিয়ে দেবেন এবং সারনেম বা পদবি এখানে দিয়ে দেবেন এবং ফাদার্স নেমের জায়গায় আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন। বাবার সম্পূর্ণ নাম এখানে পদবি সহকারে দেবেন এবং মায়ের নাম, মায়ের সম্পূর্ণ নাম পদবি সহকারে আপনি এখানে দিয়ে দেবেন। নাম এবং পদবি উভয়ই দিবেন, পিতা এবং মাতার নাম। এরপর আপনাকে জন্ম তারিখ দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে একটা আপনার কাছে ক্যালেন্ডার শো হবে, সেই ক্যালেন্ডার ওয়াইজ আপনি এখানে জন্ম তারিখটা ইনপুট করে দেবেন, যা আপনার জন্ম তারিখ রয়েছে এবং সঠিকভাবে ইনপুট করবেন। তারপর আধার কার্ড নম্বর, এটা ম্যান্ডেটরি রয়েছে, জন্ম তারিখও ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে। আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে এখানে মোবাইল নাম্বারটা নির্দিষ্ট জায়গায় দিয়ে দেবেন এবং ইমেল আইডি, এখানে ইমেল আইডিও দিয়ে দেবেন, কারণ ইমেল আইডিও ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে এবং মোবাইল নাম্বারও ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে। এবং জেন্ডার, মেল, ফিমেল, আদার্স, আপনি আপনার জেন্ডার এখান থেকে চয়েস করে দেবেন এবং তারপর এন্টার ক্যাপচা যে অপশানটা রয়েছে, এন্টার ক্যাপচা অপশানে আপনি যেই ক্যাপচাটা এখানে শো হচ্ছে সেই ক্যাপচা দিয়ে আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনার কাছে নেক্সট একটি পেজ ওপেন হবে। রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বারটা আপনি প্রোভাইড করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, নির্দিষ্ট জায়গায় ওটিপি দেবেন এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। দেখবেন ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল। এটা দেখার পর আপনি যে ক্লোজড অপশান দেখতে পাচ্ছেন ক্লোজড করে দেবেন। তারপর আপনার কাছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন যে পেজটি রয়েছে, অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজ রয়েছে। এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা আপনি রেজিস্টার করেছেন রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং এন্টার পাসওয়ার্ড। এই জায়গায় অনেকে কনফিউজড হয়ে যায় এবং নির্দেশাবলীতে লেখা রয়েছে কিভাবে পাসওয়ার্ড দেবেন। আপনার জন্ম তারিখ দেবেন, কোনো স্পেশাল ক্যারেক্টার মাঝখানে দেওয়ার দরকার নেই, ডিরেক্টলি এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন এবং ক্যাপচা দিয়ে আপনি লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার প্রোফাইল শো হবে এবং আপনি দেখতে পাবেন যে 4টে অপশান রয়েছে। এখানে এম গ্রুপ রয়েছে, ই গ্রুপ রয়েছে, পলিটেকনিক সেকেন্ড ইয়ার এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার রয়েছে। পলিটেকনিকের সেকেন্ড ইয়ার সম্বন্ধে আপনাকে বলবো কিভাবে ডিরেক্টলি আপনি পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না। এম গ্রুপেরও ট্রেড রয়েছে, ই গ্রুপেরও ট্রেড রয়েছে। যদি আপনি বিস্তারিত জানতে চান, প্রথমে যে আপনাকে পিডিএফটা দেখতে বলেছিলাম আপনি দেখবেন ই গ্রুপে কী কী ট্রেড রয়েছে, যেমন ওয়েল্ডার রয়েছে এবং এম গ্রুপে রয়েছে আপনার ইলেকট্রিশিয়ান, ফিটার, বিভিন্ন রকম ট্রেড রয়েছে। আপনি যেই ট্রেডে ভর্তি হতে চান, সেই ট্রেড নিয়ে আপনি পড়তে চান, আপনি সেই গ্রুপ ওয়াইজ আপনি ফিল আপ করবেন এবং আপডেট নাও প্রোফাইল অপশানে, আপডেট নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এর আগে আপনি যেগুলো ফিল আপ করেছিলেন বা যা ফিল আপ করেছিলেন
সব কিছু আপনি এখানে তথ্য দেখতে পাবেন। কিছুক্ষণ আগে আপনি রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছিলেন, সমস্ত তথ্য দেখতে পাবেন। এখান থেকে আপনার রিলিজিয়ান রয়েছে, রিলিজিয়ানটা আপনাকে এখান থেকে চয়েস করতে হবে, আপনার যেই রিলিজিয়ান। এবং যদি না এই লিস্টের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি আদার্স অপশানে সিলেক্ট করবেন। এবং কাস্ট এবং ক্যাটাগরি এখানে রয়েছে এসসি এসটি আনরিজার্ভ, যেহেতু আমি আনরিজার্ভড তাই আনরিজার্ভ ক্যাটাগরিটা আমি সিলেক্ট করছি। আপনার ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন উইলিং টু অ্যাভিল ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস। আপনি যদি ইডব্লিউএস কোটা নিতে চান তাহলে ইয়েস করবেন, যদি আপনার কাছে ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, তা না হলে নো করে দেবেন। যদি থাকে আপনি ইয়েস করবেন। আর ইউ ফিজিক্যাল চ্যালেঞ্জ, এখানে ইয়েস অথবা নো করবেন, যদি প্রতিবন্ধী হয়ে থাকেন ইয়েস, নতুবা নো করে দেবেন। এরপর জেন্ডার আপনি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা চয়েস করে দেবেন, হোয়েদার ম্যারিড কিনা আপনি ইয়েস কিংবা নো করে দেবেন। তারপর আপনার ফুল অ্যাড্রেস আপনি এখানে লিখে দেবেন পিনকোড সহকারে, এবং নেম অফ স্টেটটা এখান থেকে চয়েস করে দেবেন। নেম অফ ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা অ্যারো চিহ্ন থেকে চয়েস করে দেবেন, এবং নেম অফ সাব ডিভিশন মহকুমার নামটা এখান থেকে চয়েস করে দেবেন, এবং আপনার পুলিশ স্টেশনটা যেই থানার অন্তর্গত সেই থানার নাম লিখে দেবেন, পোস্ট অফিসের নাম লিখে দেবেন, এবং পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশন উইলিং টু অ্যাভিল ভোকেশনাল পিবিএসএসডি কোটা। ভোকেশনাল পিবিএসএসডি কোটার যদি সুবিধা নিতে চান, অ্যাপ্লিকেবল ফর আইটিআই অ্যাডমিশন অনলি, এটা আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি যদি আপনার কাছে ভোকেশনাল সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। ইন কেস অফ ডবল ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশন। ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে? দুটো অপশান রয়েছে, টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডিডাক্টেড। আপনি যেই অ্যাকাউন্ট থেকে আবেদনের ফি দেবেন সেই অ্যাকাউন্টে ফেরত চাইলে তাহলে প্রথম অপশানটা, যদি আপনি নতুন করে অ্যাকাউন্ট দিতে চান তাহলে আপনি দ্বিতীয় অপশানটা। যদি সাইবার ক্যাফে থেকে আপনি ফর্ম ফিল আপ করেন সেজন্যে আপনি প্রথম অপশানটা চয়েস করবেন না, দ্বিতীয় অপশানটি চয়েস করবেন, এবং সব কিছু ঠিকঠাক ফিল করে সেভ অপশানে ক্লিক করবেন। এখানে সাকসেস একটা মেসেজ দিয়েছে, ওকে করে দেবেন। পুনরায় আপনি আপনার প্রোফাইলটি দেখতে পাবেন। এখানে দেখবেন চারটে অপশান রয়েছে, আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ। আইটিআই ই গ্রুপের মধ্যে অনেকগুলো ট্রেড রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ওয়েল্ডার ট্রেড রয়েছে, ওয়্যারম্যান ট্রেড রয়েছে, এবং আইটিআই এম গ্রুপে রয়েছে আরও ইম্পর্টেন্ট ট্রেড রয়েছে, ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে, বিভিন্ন রকম ট্রেড রয়েছে। আপনি প্রথমের যে পিডিএফটা আপনাকে দেখে নিতে বলেছিলাম, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন যে কোন ট্রেড আপনার পছন্দ। এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ারেও এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, পলিটেকনিকের সেকেন্ড ইয়ারেরও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনার মনে প্রশ্ন হতে পারে যে আমি ডিরেক্টলি কিভাবে পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারি। এটা জানার জন্যে আপনাকে রিড মোর অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখবেন রিকোয়ার্ড কোয়ালিফিকেশান, যেহেতু আপনি যদি 10+2 ভোকেশনাল থেকে আপনি যদি করেন হায়ার সেকেন্ডারিটা সেক্ষেত্রে, এবং কমপ্লিট 2 ইয়ার্স কোর্স ফ্রম আইটিআই আফটার ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট। আপনি যদি 2 বছরের কোনো ট্রেড করে থাকেন আইটিআই থেকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি সেকেন্ড ইয়ারে পলিটেকনিকে আপনি ভর্তি হতে পারবেন। যেহেতু আমি এম গ্রুপের ফর্ম ফিল আপটা আমি দেখাবো ফ্রেশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সেহেতু আপনি আইটিআই এম গ্রুপের যে অপশানে অ্যাপ্লাই নাও রয়েছে, অ্যাপ্লাই নাও অপশানে আপনি ক্লিক করবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে 4টে স্টেজ রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ডকুমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, ভেরিফিকেশন স্ট্যাটাস। দেখবেন 4টেই পেন্ডিং রয়েছে। আপনি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন, করে নেওয়ার পর স্কুল নেম অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, আপনি যেই স্কুলে পড়েছেন বা মাধ্যমিক যেই স্কুল থেকে দিয়েছেন সেই স্কুলের নামটা এখানে দিয়ে দেবেন, এবং তারপর সিলেক্ট বোর্ড নেম অফ 10 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে যেই বোর্ড থেকে আপনি পাস করেছেন এখান থেকে সিলেক্ট করে দেবেন, এবং বোর্ডের নাম আপনি আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন, এবং ডিস্ট্রিক্ট লোকেশন অফ দ্য পাসিং অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন। এক কথায় বলতে পারি আপনার যে স্কুলটা ছিল কোন ডিস্ট্রিক্টে ছিল। এখান থেকে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি স্কুলের যে ডিস্ট্রিক্ট রয়েছে এই ডিস্ট্রিক্টটা আপনি এখানে চয়েস করে দেবেন। এখানে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মোট নাম্বার বা প্রাপ্ত নাম্বার, বাম দিকে কত নম্বরের পরীক্ষা ছিল মোট নাম্বার এখানে দিয়ে দেবেন, এবং ডান দিকে পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর। মোট প্রাপ্ত নম্বর যে রয়েছে আপনি কত নাম্বার পেয়েছেন, প্রথমটা কত নাম্বারের পরীক্ষা ছিল, দ্বিতীয়টি আপনি কত নাম্বার পেয়েছেন। হোয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স
ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান আপনার মাধ্যমিকে সাবজেক্ট ছিল কিনা, যদি থাকে আপনি ইয়েস করে দেবেন। এবং ফুল মার্কস অফ ফিজিক্যাল সায়েন্স কত নাম্বারের পরীক্ষা ছিল এবং ডান দিকে লিখে দেবেন যে কত আপনি পেয়েছেন, মার্কস অফ 10 কত নাম্বার আপনি পেয়েছেন। হোয়েদার ইউ হ্যাভ ম্যাথমেটিক্স ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার গণিত ছিল কিনা, যদি ইয়েস করেন গণিত তো ছিল সবার, তাহলে ফুল মার্কস কত ছিল, আপনি কত নাম্বার পেয়েছেন, ডান দিকে দিয়ে দেবেন যে গণিতে প্রাপ্ত নম্বর। সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল করার পর এবং দেখে নেবেন, একটা ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে পরবর্তীকালে কাজে লাগবে। সমস্ত কিছু দেখে নিয়ে সেভ অপশানে আপনি ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই এম গ্রুপ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ সিলেক্ট অ্যান অপশান টু কন্টিনিউ। এখান থেকে আপনি আরও 3টে যে অপশান রয়েছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অনেকে ই গ্রুপে অ্যাপ্লাই করতে পারে, অনেকে পলিটেকনিকে অ্যাপ্লাই করতে পারে, অনেকে সেকেন্ড ইয়ার পলিটেকনিকে অ্যাপ্লাই করতে পারে। আপনি একের বেশিও আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আপনার এম গ্রুপে করেছিলেন তাই এম গ্রুপে আপনার সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে, ক্লোজ অ্যান্ড ব্যাক করে দেবেন। যদি অ্যাপ্লাই করতে চান আপনি অ্যাপ্লাই করতে পারেন, আদার্স গ্রুপে যদি অ্যাপ্লাই করতে চান। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড, ডকুমেন্ট স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন। পেন্ডিং, ক্লিক হেয়ার থ্রু ডকুমেন্টস আপলোড। ডকুমেন্টস আপলোড ফটো শুধুমাত্র 15 কেবি থেকে 200 কেবির সাইজের মধ্যে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে ডকুমেন্টস আপলোড করা যাবে। আপনার ফটোটি 15 কেবি থেকে 200 কেবির মধ্যে আপলোড করবেন এবং অন্য ডকুমেন্টস শুধুমাত্র 15 কেবি থেকে 400 কেবি, যেমন কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট এবং আধার কার্ড এবং লিস্টে দেয়া সমস্ত ডকুমেন্টস আপলোড করা বাধ্যতামূলক। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর ফাইনালাইজ করবেন এবং ফাইনালাইজ করার আগে আপলোড করা ডকুমেন্টসগুলোর গুণমান এবং বৈধতা যাচাই করে নেবেন। একমাত্র ফাইনালাইজ করে দেওয়ার পর ডকুমেন্টস আর পরিবর্তন করা যাবে না। এর কথাটাই হলো যে এর মুখ্য উদ্দেশ্য হলো যে আপনাকে ঠিকঠাকভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন ডকুমেন্টস বোঝা যায়, এবং কেবিটাও আপনি দেখে নেবেন, ফাইল সাইজটা। আপনি সিলেক্ট ডকুমেন্টস টু আপলোড অপশানে ক্লিক করবেন। এখান থেকে প্রথমে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অপশানে আপনি ক্লিক করবেন, আপলোড ডকুমেন্টস অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করলে আপনি আগে থেকে জেপিইজি ফরম্যাটে আপনাকে সাইজ বলে দিয়েছি, স্ক্যান করে রাখবেন। ফাইল সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করবেন এবং এখানে আপলোড অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। সেম আপলোড যদি করতে চান আপনি আপলোড করতে পারেন, যদি ভুলভাল আপলোড হয় আবার অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। যেহেতু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড হয়ে গেছে, দেন আধার কার্ড আইডি প্রুফ হিসাবে আধার কার্ড অপশানে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টস অপশানে আপনি ক্লিক করবেন, তারপর চুজ ফাইল অপশানে আপনি ক্লিক করবেন। সেম একইভাবে আপনি যেই ফাইলটা সিলেক্ট করে বা এখানে স্ক্যান করে রেখেছেন এখান থেকে আপনি সিলেক্ট করে ওপেন অপশানে আপনি ক্লিক করবেন এবং আপলোড অপশানে ক্লিক করবেন। আগে থেকে রিনেম করে নেবেন, তাহলে আপনার ডকুমেন্টস বুঝতে সুবিধা হবে। সেম একইভাবে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি ইডব্লিউএস সার্টিফিকেটে আপনি যদি আবেদন করেন ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করতে হবে এবং দেখবেন ইউ আর অ্যাবাউট টু ফাইনালাইজ দ্য ডকুমেন্টস ইউ হ্যাভ আপলোড সো ফার, প্লিজ নোট দ্যাট আফটার ফাইনালাইজ, যে ইয়েস অপশানে আপনি ক্লিক করবেন। এবং মনে রাখবেন যদি কাস্ট থেকে বিলং করেন এসসি এসটি ওবিসি তাহলে কাস্ট সার্টিফিকেটও আপলোড করতে হবে এবং আইডি প্রুফ সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করে নেবেন। দেখবেন ফাইনালাইজ হয়ে গেছে, ডকুমেন্টস আপলোড ক্লোজ করে দেবেন। এখানে ক্লোজ করে দেওয়ার পর আপনি আবার মেন মেনু যে অপশান রয়েছে মেন মেনু অপশানে আপনি ক্লিক করবেন। মেন মেনু অপশানে ক্লিক করে হোম ড্যাশবোর্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনি আপলোড করেছিলেন সেই ছবিটা এখানে শো হবে। আপনি ভিউ নাও করে সমস্ত কিছু যেটা আপলোড করেছিলেন ফিল আপ করেছিলেন আপনি এখান থেকে দেখতে পাবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং পেমেন্ট স্ট্যাটাস অপশানে পেন্ডিং লেখা রয়েছে, দেখবেন 2টো স্টেজ কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন। পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর আপনার নাম শো হবে, আপনার মোবাইল নাম্বার শো হবে, অ্যাপ্লিকেশন ফি, আপনি যদি ই গ্রুপের ফিল আপ করতেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে সব যোগফল হয়ে, এখানে যেহেতু আমি একটা ফিল আপ করেছি তাই এখানে এম গ্রুপেরই শুধু ফিসটা এখানে নেওয়া হয়েছে এবং মেক পেমেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সমস্ত কিছু দেখে নেবেন, এখানে মেক পেমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি অনলাইনে সমস্ত কিছু পে করে দেবেন। পে করার কিছুক্ষণ পর দেখবেন আপডেট হবে। আপনি হয়তো ভাববেন যে সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে, আমি কিন্তু পেমেন্ট করে দিয়েছি, কিছুক্ষণ পর আপডেট হবে। আপনি ডবল পেমেন্ট করবেন না, তাহলে রিফান্ড পেতে আপনাকে দেরি হতে পারে। আপনি কিছুক্ষণ পর ওয়েট করে আপনি আবার পুনরায় লগ ইন করবেন এবং ভেরিফিকেশনের স্ট্যাটাসের কথা বলে রাখি আপনাকে, পেন্ডিং লেখা রয়েছে। 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার পর দেখবেন ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড হয়ে যাবে। আপনাকে কোনো ডকুমেন্টস নিয়ে কোনো অফিস বা কোনো
আইটিআইতে যেতে হবে না, অনলাইনের মাধ্যমে ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। আপনি প্রথমে যেই রকম মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করেছিলেন, লগ ইন করে আপনি দেখবেন 24 ঘন্টা কি 48 ঘন্টার পর আপডেট হয়ে যাবে এবং তারপর আপনি রেজিস্ট্রেশন স্লিপটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। রেজিস্ট্রেশন স্লিপ আপনার কাছে রেখে দেবেন। ভর্তির যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সমস্ত প্রক্রিয়ায় এই রেজিস্ট্রেশন স্লিপ কাজে লাগবে। পরবর্তীকালে যখন র্যাঙ্ক কার্ড এখান থেকে প্রকাশিত হবে আপনাকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।